আমরা গত ক্লাসে হাফ এডার পড়েছিলাম। তো তোমাদের আমি বাসায় বলেছিলাম হাফ এডার দেখার পর ফুল এডারটা করতে। তো আজকে আমরা ফুল এডার পড়বো। তো ফুল এডার হচ্ছে আমরা গত ক্লাসে বলেছিলাম যে হাফ এডার হচ্ছে দুইটা ইনপুট নিয়ে যোগ করে, আর ফুল এডার হলো তিনটা ইনপুট নিয়ে যোগ করে। তাহলে হাফ এডার সঙ্গে আমরা পড়েছিলাম যে সার্কিট হচ্ছে দুইটা ইনপুট যোগ করতে পারে, আর হচ্ছে কি দেয় আউটপুট হিসাবে দেয় হচ্ছে ক্যারি আর সাম, তাকে আমরা বলি হাফ এডার। আর আজকে আমরা বলবো হচ্ছে ফুল এডার। তাহলে ফুল এডার হচ্ছে কি, যে সার্কিট তিনটা বিট যোগ করতে পারে এবং হচ্ছে আউটপুট হিসাবে কি দেয় ক্যারিয়ার সাম দেয়, তাকে বলা হয় ফুল এডার। তাহলে হাফ এডার ফুল এডার দুইটাই ক্যারি দিবে এবং সাম দিবে। ইনপুট হচ্ছে তিনটা ফুল এডার ক্ষেত্রে, আর হাফ এডার ক্ষেত্রে ইনপুট হচ্ছে দুইটা। হাফ এডার ইনপুট হচ্ছে দুইটা, আমরা যেটাকে এ বি ধরেছিলাম বা এক্স ওয়াই যাই ধরি না কেন। আর ফুল এডার ইনপুট হচ্ছে তিনটা, আমরা যদি ধরি এ বি সি অথবা এক্স ওয়াই জেড। তাহলে তিনটা ইনপুটের জন্য আমরা জানি ইনপুট গুলো কেমন হয়, 0 0 0 0 0 1 0 1 0 0 1 1, এই ধরনের ইনপুট আমরা পড়ছিলাম। আমরা পড়েছিলাম হচ্ছে ন্যান্ড গেটে, তারপর হচ্ছে নর গেটে, অর গেটে। ওখানে আমরা পড়েছিলাম যে তিনটা ইনপুট হলে ইনপুট গুলো কিভাবে সাজাতে হয়। তো আজকে ফুল এডার করার সময় আমাদের ওই জিনিসটা কাজে লাগবে। তো আমরা হচ্ছে বলেছিলাম তোমাদের যে ডিজিটাল যে ডিভাইস আছে, আমরা ফার্স্টে পড়েছিলাম লজিক সার্কিট, আর এখন আমরা ডিজিটাল ডিভাইসে আছি। তো ডিজিটাল ডিভাইসের হচ্ছে হাফ এডার আমরা আগের ক্লাসে পড়েছিলাম, আর আজকে আমরা পড়বো হচ্ছে ফুল এডার। তাহলে হাফ এডার ফুল এডার এইগুলো সব হচ্ছে ডিজিটাল ডিভাইস। আমরা গত ক্লাসে পড়েছি হাফ এডার, আজকে পড়বো ফুল এডার। দুটোর মধ্যে পার্থক্যটা কি ছিল? হাফ এডার হচ্ছে দুইটা ইনপুট, ফুল এডার হচ্ছে তিনটা ইনপুট। আর আউটপুট দুইটারই সেম। হাফ এডার কি করে, দুইটা আউটপুট দেয়, একটা সাম আর একটা ক্যারি। আর ফুল এডার হচ্ছে দুইটাই আউটপুট দেয়। তো এখানে দেখো গত ক্লাসে আমরা হাফ এডার দেখেছিলাম যে ইনপুট গুলোকে আমরা কি করি, যোগ করে সাম আর ক্যারি বের করি। তো আজকে আমরা ফুল এডার করার সময় এই কাজটাই করব। প্রথমে আমরা ট্রুথ টেবিল করব। ট্রুথ টেবিল করার পর তারপর হচ্ছে আমরা ওই ট্রুথ টেবিল থেকে একটা আউটপুট বের করবো, অর্থাৎ একটা ফলাফল বের করব। তো ওই আউটপুটটাকে আমরা কি করব, পরবর্তীতে হচ্ছে সার্কিট, ওই আউটপুট থেকে আমরা সার্কিট তৈরি করব। তাহলে ফুল এডার করার জন্য প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের ইনপুট নিতে হবে। কি ইনপুট নিবো আমরা? এ বি সি অথবা এক্স ওয়াই জেড। নেওয়ার পরে আমরা হচ্ছে ট্রুথ টেবিল তৈরি করব। তারপরে আমরা কি করব, এই ট্রুথ টেবিল থেকে আউটপুট বের করব। সর্বশেষ ওই আউটপুট থেকে আমরা সার্কিট তৈরি করব। এখন এই হাফ এডার আমরা বলেছিলাম যে হাফ এডারের হচ্ছে দুইটা ইনপুট আর দুইটা আউটপুট, আর ফুল এডার হচ্ছে তিনটা ইনপুট দুইটা আউটপুট। পরীক্ষাতে এরকম করে একটা ব্লক ডায়াগ্রাম দিবে। এই ব্লক ডায়াগ্রাম দেখে তোমাকে বুঝতে হবে এটা যে ফুল এডার, কারণ হচ্ছে এখানে ইনপুট আমরা দেখেই বুঝবো যে এখানে ইনপুট হচ্ছে তিনটা আছে, এ বি সি, আর এখানে সি আই এর নাম দেওয়া হয়েছে। আর আউটপুটের নাম দেওয়া হচ্ছে সি আউট আর হচ্ছে এস। তাহলে সি আউট মানে হচ্ছে ক্যারি, আর এস হচ্ছে সাম। আর ইনপুট গুলো হচ্ছে এ বি সি আর সি আই এন। এখানে তুমি এ বি সি ধরতে পারো, আর হচ্ছে এখানে এবিসি ধরলে, আর এখানে সি আউট, এখানে সি আউটের জায়গায় সিও রাখতে পারো। কথা হচ্ছে এখানে দুই জায়গাতে সি আছে, দেখো তুমি যদি ইনপুটে এবিসি ধরো তাহলে এটাও সি, আর ক্যারির এখানেও সি। দুইটাকে আলাদা করার জন্য তুমি এখানে সি এর জায়গায় তুমি আলাদা একটা নাম দিতে পারো, আর ক্যারিটাকে সি রাখতে পারো। এখন প্রশ্নের উদ্দীপকে যেভাবে দেয়া থাকবে, সেখানে যদি এক্স ওয়াই জেড বলা থাকে ইনপুট, তাহলে তুমি এক্স ওয়াই জেড দিবা। ওখানে যদি এ বি সি সি প্রাইম দেওয়া থাকে তাহলে তুমি এ বি সি সি প্রাইম নিবা। আর এখানে ক্যারিয়ার সামের জায়গায় সাধারণত সি আর এসি দেওয়া থাকে। তো আমরা এখান থেকে বুঝবো কিভাবে, তিনটা ইনপুট দেখে বুঝবো এটা হচ্ছে তিন ইনপুট আর দুই আউটপুট, তার মানে এটা ফুল এডার। আর দুই ইনপুট দুই আউটপুট হলে এটা হচ্ছে হাফ এডার। তো আমরা এখানে হাফ এডার ফুল এডার করার জন্য আমরা প্রথমে কি করেছিলাম, হাফ এডারের সময় ট্রুথ টেবিল নিয়েছিলাম। তো তিনটা ইনপুট হলে আমরা যা যা করেছিলাম সেগুলো কি ছিল, আমরা হচ্ছে তিনটা ইনপুটের জন্য 0 0 0 0 0 1 0 1 0 এভাবে করে আমরা ইনপুট নিয়েছিলাম। তো আজকে আমরা ঠিক এভাবেই করে ইনপুট নিব। তো যদি তিনটা ইনপুট হয় তাহলে ইনপুট গুলো কি কি হবে? যদি তুমি এবিসি ধরো, আমরা যদি এবিসি ধরি তাহলে একটা ইনপুট হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। এখন দেখো আমি এ একটা ইনপুট ধরলাম, একটা ধরলাম হচ্ছে বি, আর একটা হচ্ছে সি ইন ধরলাম। এখন এটাকে কেন সি ইন ধরলাম, এটা কারণ হচ্ছে এই সি যদি আমি এখানে সি ধরতাম তাহলে মানে আমাদের যে ক্যারি আছে সি, এটার সাথে ঝামেলা হয়ে যেতে পারতো। তো এই ক্যারির সাথে যেন ঝামেলা না হয়, আমরা ক্যারিটাকে সি ধরছি। ক্যারিটাকে আমরা সি ধরি। সি ধরার পরে আমরা হচ্ছে ইনপুটটাকে কি করি, সি ইন ধরে ধরে নিলাম। তাহলে কি হবে, দুইটার মধ্যে ঝামেলা হবে না। আর সবচেয়ে ভালো হচ্ছে তুমি যদি এখানে মানে বইয়ের মধ্যে এভাবে করা এ বি সি সি ইন, অথবা এখানে সি প্রাইম, অনেক সময় এখানে সি প্রাইম দেওয়া থাকে দুইটাকে আলাদা করার জন্য। অর্থাৎ সি আর এই ইনপুটের সি দুইটাকে আলাদা করার জন্য, ক্যারির সি আর ইনপুটের সি কে আলাদা করার জন্য সি প্রাইম বা সি ইন বা সি ওয়ান এভাবে ধরা হয়, বা সি আই ধরা হয়। তো তুমি চাইলে এখানে এক্স ওয়াই জেডও ধরতে পারো, বাসার মধ্যে এক্স ওয়াই জেড দিয়ে করবা। আর এখানে আউটপুটে সাম ধরতে পারো বা এস ধরতে পারো, আর ক্যারির জায়গায় তুমি ক্যারিও লিখতে পারো বা সিও লিখতে পারো। এখন ইনপুট গুলো কেমন ছিল আমি বলেছিলাম কিভাবে সাজাবো আমরা। আমরা হচ্ছে এইভাবে সাজাই, একটা জিরো একটা ওয়ান,
একটা জিরো, ক্যারিটা সাজাই আমরা কিভাবে, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, এভাবে করে আমরা সাজানো শিখেছিলাম শর্টে। তারপর হচ্ছে দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান। তারপর আমরা লাস্টে হচ্ছে কি করেছিলাম, চারটা জিরো চারটা ওয়ান, অর্থাৎ প্রথমে নিয়েছি একটা জিরো, তারপর নিয়েছি একে ডাবল দুই, তারপর দুইয়ে ডাবল হচ্ছে চার, চারটা জিরো চারটা ওয়ান। এইভাবে করে সাজালে আমাদের সবগুলো ইনপুট সাজানো হয়ে যাবে। ইনপুট সাজানো হয়ে গেছে, এখন সাম ক্যারি কিভাবে বের করতে হয় তোমাদের মনে আছে যে সাম ক্যারি করার সময় আমরা সবগুলো যোগ করেছিলাম। তো এখানে কি কি আছে, এখানে প্রথম লাইনে জিরো 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 আছে, তিনটা জিরো আছে, তিনটা জিরোকে যোগ করলে তো জিরোই হয়, তার মানে সাম হচ্ছে জিরো। তিনটা জিরোকে যোগ করলে জিরো হয়, তার মানে সাম জিরো। আর এখানে কোনো ক্যারি নাই, অর্থাৎ জিরোর সামনে কিছু নাই বিধায় ক্যারি হচ্ছে জিরোই। এখন দুইটা জিরো আর একটা ওয়ান যোগ করলে ওয়ানের সাথে যতই জিরো থাকুক যোগের সময় ওই জিরো গুলো আসে না, অর্থাৎ দুইটা জিরো আর একটা ওয়ান যোগ করলে ওয়ানই হয়। তাহলে আমরা যদি বলি যে দুইটা জিরো আর যদি একটা ওয়ান যদি আমরা যোগ করি, দুইটা জিরো আর একটা ওয়ান যোগ করলে কি হবে, যোগফলটা ওয়ানই হবে। তো ওয়ান হলে এখানে ওয়ান যেটা হয় সেটা হচ্ছে, এটা হচ্ছে সাম, ওয়ানটা হচ্ছে সাম। তাহলে ওয়ান যদি সাম হয় তাহলে ওয়ানের সামনে যেটা আছে এখানে কিছু নাই মানে জিরো আছে, তাহলে এই জিরোটা হচ্ছে ক্যারি। তার মানে ওয়ান হচ্ছে সাম আর জিরো হচ্ছে ক্যারি। দেখো এটা কিন্তু মুখস্থ না, আমরা কিন্তু এখান থেকে যোগ করে করে বের করছি। এরপরেরটা জিরো ওয়ান জিরো, এখানে একটা ওয়ান দুইটা জিরো আছে, তো যোগ করলে কত আসে, ওয়ানই আসে। তো ওয়ান আসলে এখানে একই ভাবে এখানে যদি ওয়ান আসে যোগ করলে তাহলে সামনে কিছু নাই মানে সামনে জিরো আছে, জিরো মানে হচ্ছে ক্যারি। এরপর হচ্ছে জিরো আছে দুইটা ওয়ান আছে, এখন যদি আমরা জিরো দুইটা ওয়ান যদি যোগ করি, তো আমরা জানি দুইটা ওয়ান যোগ করলে দুই হয়, কিন্তু বাইনারিতে দুই বলে কিছু নাই, বাইনারিতে দুই এর বাইনারি হচ্ছে ওয়ান জিরো। বাইনারিতে দুইকে আমরা কি বলি, ওয়ান জিরো বলি, বাইনারিতে আমরা দুইকে ওয়ান জিরো বলি, মানে 10 বলি। এখন এখানে সাম কত, এই জিরোটা হচ্ছে সাম, জিরোটা হচ্ছে সাম, যেটা এখানে থাকে সেটা হচ্ছে সাম, আর এটা সামনে যেটা থাকে সেটা হচ্ছে ক্যারি। তাহলে এখানে জিরো হচ্ছে সাম, ক্যারি হচ্ছে ওয়ান, দুইটা ওয়ান থাকলে যোগ করলে কত হয়, 10 হয়। তাহলে ক্যারি হচ্ছে ওয়ান আর সাম হচ্ছে জিরো। আমরা এখান থেকে বলতে পারি যে এই লাইনে যেখানে আমরা দুইটা ওয়ান আর একটা জিরো যোগ করেছি, এই লাইনে দুইটা ওয়ান যোগ করলে 10 হয়, 10-এর শূন্য হচ্ছে সাম আর হাতের এক হচ্ছে ক্যারি। এরপরে ওয়ান দিয়ে দুইটা জিরো যোগ করলে, ওয়ানের সাথে দুইটা জিরো যোগ করলে ওয়ানই হয়, তাহলে সাম ওয়ান, ক্যারি হচ্ছে জিরো। দুইটা ওয়ান যোগ করলে, এখানে দুইটা ওয়ান আছে, দুইটা ওয়ান যোগ করলে 10 হয়, 10-এর শূন্য হচ্ছে সাম আর হাতের এক হচ্ছে ক্যারি। আবার এখানে দুইটা ওয়ান আছে, দুইটা ওয়ান যোগ করলে 10-এর শূন্য হচ্ছে সাম, হাতের এক হচ্ছে ক্যারি। তিনটা ওয়ান যোগ করলে 3 হয়, তাই তো, লাস্ট আছে তিনটা ওয়ান, তিনটা ওয়ান যোগ করলে 3 হয়। 3-এর বাইনারি হচ্ছে 11, 3-এর বাইনারি হচ্ছে 11, 11 যদি হয় তাহলে সাম কত, সাম হচ্ছে এই ওয়ান আর ক্যারি হচ্ছে এই ওয়ান, অর্থাৎ 11 হলে সাম ওয়ান ক্যারি ওয়ান। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম যে কিভাবে করে এখান থেকে আমরা আউটপুটটা বের করি। তো আউটপুটটা বের করার জন্য আমরা প্রথমে যে কাজটা করেছিলাম, আমরা দেখেছিলাম কোন কোন জায়গাতে আউটপুট এসেছিল সেটা আমরা বের করেছিলাম। তো আমরা যদি হচ্ছে এখানে ক্যারি বের করতে যাই, যদি আমরা ক্যারি বের করতে যাই বা সাম বের করতে যাই, ধরো এখানে সাম আছে, আগে সামই আমরা বের করি। সামের এখানে আউটপুট কয়টা আছে দেখো, সামের এখানে আউটপুট আছে টোটাল, সামের এখানে টোটাল আউটপুট এসেছে, এখানে একটা আউটপুট এসেছে, এই যে এখানে একটা আউটপুট এসেছে, এখানে একটা, যে দুইটা, এখানে একটা, তিনটা, আর এই লাস্টে একটা, চারটা। টোটাল আমাদের আউটপুট এসেছে সামে চারটা। তাহলে এই ওয়ানটা কোত্থেকে এসেছে সেটা আমাকে দেখতে হবে, প্রথম ওয়ানটা কোত্থেকে এসেছে, এই ওয়ানটা এসেছে কোত্থেকে, এই ওয়ানটা এসেছে এই লাইন থেকে। তাহলে এই লাইনের মধ্যে যেগুলো জিরো সেগুলোকে আমরা এ বার ধরি, বার ধরি, আর যেটা ওয়ান সেটাকে বার ধরি না। গত ক্লাসে আমরা পড়েছিলাম, যারা হচ্ছে হাফ এডারের ক্লাসটা দেখো নাই তারা অবশ্যই হাফ এডারের ক্লাসটা দেখে এই ভিডিওটা দেখবা, না হলে কিন্তু তুমি এটা বুঝবা না, কারণ হাফ এডারে এগুলো বিস্তারিত আলোচনা করা হচ্ছে। তো এখানে এখানে জিরো আছে, এর এখানে জিরো আছে, যেখানে জিরো থাকে সেটাকে আমরা কি করি, বার ধরি। তো যেহেতু এখানে জিরো আছে তাহলে আমরা এটাকে ধরবো এ বার, এ বার ধরবো। তারপর হচ্ছে এখানে জিরো আছে, এটাকে আমরা ধরবো বি বার। আর এখানে কত আছে, ওয়ান আছে, তাহলে আমরা এখানে শুধু সি ইন ই লিখবো। পরের ওয়ানের ক্ষেত্রে আমরা কি করবো, পরের ওয়ানের জন্য, এই ওয়ানের জন্য আমরা কি করবো, ফার্স্ট এখানে জিরো আছে, জিরোটাকে আমরা কি ধরবো, এ বার ধরবো, আর ওয়ানটাকে ধরবো আমরা বি, আর এই জিরোটাকে ধরবো হচ্ছে আমরা সি ইন বার। এরপর লাস্ট এখানে একটা ওয়ান এসেছে, এই ওয়ানে হচ্ছে প্রথমে ওয়ান আছে তার মানে এ, পরেরটা জিরো আছে, জিরো মানে হচ্ছে বি বার, পরেরটা আবার জিরো আছে, জিরো মানে হচ্ছে সি বার। তাহলে আমরা এটাকে ধরবো হচ্ছে এ, বি বার, তারপর হচ্ছে সি বার। তারপরে এখানে আছে লাস্টে ওয়ান আছে, তাহলে এটাকে আমরা এ ধরবো যেহেতু ওয়ান আছে, এটাকে আমরা বি ধরবো যেহেতু ওয়ান আছে, এটাকে আমরা সি ইন ধরবো। হয়ে গেল, তার মানে এগুলো আমরা পেয়ে গেলাম এখান থেকে। এই সবগুলো যোগ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে সাম, এই সবগুলো যোগ করলে আমরা পেয়ে যাবো কি, সাম পেয়ে যাবো।
এই সবগুলো যোগ করলে আমাদের সাম চলে আসবে। তো আমরা সামটা একটু দেখি কিভাবে আসছে। তো তোমরা খাতায় যেটা লিখবা, সামটা লিখবা এই যে এখানে। এখানে দেখো আমি যা যা বলেছি ঠিক এই সবগুলো জিনিস এখানে লেখা হচ্ছে। আমি বলেছিলাম সাম প্রথমটা এ বার বি বার সি ইন, তারপর হচ্ছে এ বার বি সি ইন বার, তারপর হচ্ছে এ বি বার সি বার, আর লাস্ট হচ্ছে এ বি সি। এখন তোমরা এই লাইনটা খাতায় লেখার পর, এই লাইনটা খাতায় লেখার পর তোমরা হচ্ছে মিলিয়ে নিতে পারো তোমাদের ট্রুথ টেবিলের সাথে। যেহেতু তোমরা খাতায় ট্রুথ টেবিল লিখেছো, সেটার সাথে কি করতে পারো, এটা মিলাতে পারো যে যেখানে যেখানে বার হওয়ার কথা সেখানে হয়েছে কিনা, মানে এখানে কোথাও ভুল আছে কিনা সেটা তুমি দেখে নিতে পারো, তোমার খাতার সাথে চেক করে নিতে পারো। তো যদি আমরা এই লাইনটা লিখে ফেলি, তখন আমাদের কাজ হবে সামটাকে একটু সিম্পলিফাই করে নেওয়া। কারণ আমরা পড়েছি যে যখন আমরা সার্কিট আঁকি, তো সার্কিট আঁকার সময় আমরা কি করি, আমরা চাই সার্কিটটার একবারে সিম্পল প্রেজেন্টেশন, একেবারে সহজভাবে সার্কিটটাকে প্রেজেন্ট করতে। সহজভাবে প্রেজেন্ট করার জন্য আমরা কি করি, আমরা হচ্ছে এই একটা সমীকরণকে বা একটা ইকুয়েশনকে আমরা একেবারে সিম্পলিফাই করে নেই। তো এটা একটা বুলিয়ান ইকুয়েশন। তো এই বুলিয়ান ইকুয়েশনকে আমরা কি করব, এটাকে সিম্পলিফাই করে নিব, একবার সরল করে নিব। সরলটা আমরা করার জন্য আমরা আগে সরল করা শিখেছি, তোমাদের এখনো অনেকেরই সরল মানে আয়ত্তে আসে নাই, কারণ আমি পরীক্ষা নেওয়ার পর বুঝতে পেরেছি। তো সরলগুলো ভালো করার জন্য তোমাদের সূত্রগুলো পড়তে হবে, আর যতগুলো ম্যাথ করেছি ইভেন মানে গত ক্লাসে পরীক্ষায় যে প্রশ্ন দিয়েছি এগুলো সব একসাথে করে নোট করে নিতে হবে। ঠিক আছে, আমি তোমাদের কাজ দিয়েছিলাম 5টা করে সরল করে জমা দিতে, সবাই জমা দাও নাই, অনেকে জমা দিয়েছো। তো এগুলো আমার কাছে আছে, আমি একটা মেবি গ্রুপে দিয়েছি, আর কিছু আমার কাছে আছে, যদি কারো দরকার হয় সরলগুলো আমার কাছে নিতে পারো। তো এইখানে দেখো আমরা কিভাবে এটাকে সিম্পলিফাই করব। আমরা সিম্পলিফাই করার জন্য দেখতে পারি কমন যায় কিনা। যেমন এখানে এই দুইটার মধ্যে প্রথমে একটা কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে, এই দুইটার মধ্যে কমন হচ্ছে আমরা যদি দেখি কমন যায় হচ্ছে এ বার, দুইটার মধ্যে কমন আছে এ বার। এবার কমন নিলে কি হয়, বি বার সি ইন, আর হচ্ছে বি সি ইন বার থাকে। আর এই দুইটার মধ্যে কমন যায় হচ্ছে, এই দুইটার মধ্যে কমন যায় হচ্ছে এ, এই দুইটার মধ্যে কমন যায় হচ্ছে এ। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আরো ভালো কমন নেওয়ার জন্য আমরা এই প্রথমটার সাথে লাস্টেরটা একসাথে করে দিব। অর্থাৎ 1 নাম্বার আর 4 নাম্বার যে দুইটা টার্ম আছে সেই দুইটা টার্মকে আমরা একসাথে করে দিব, তাহলে কমন নিতে সুবিধা হবে। কারণ এই দুইটার মধ্যে দেখো কমন নিলে সুন্দর একটা সূত্র হয়। ঠিক আছে, আমরা প্রথমটা লাস্টেরটা, তোমরা দ্বিতীয় লাইনে যেটা করবা সেটা হচ্ছে প্রথমটার সাথে লাস্টেরটা লিখবা, আর এই দ্বিতীয়টা তৃতীয়টা একসাথে লিখবা। তো প্রথমটার সাথে লাস্টেরটা আমরা লিখার পরে দেখবো যে দুইটার মধ্যে কমন যায়। কি কমন যায় দেখো, প্রথমটার মধ্যে কমন হচ্ছে এখানে সি ইন আছে, এখানে সি ইন আছে, আর বাকি দুইটা কিন্তু কমন যায় না, কারণ এখানে এ বার বি বার আর এখানে আছে এ বি, দুইটার মধ্যে কমন যায় না। আর সি ইন যদি আমি কমন নেই তাহলে কি থাকে, এখানে থাকে এ বার বি বার, আর এখানে থাকে এ বি, এ বার বি বার আর থাকে এ বি, তাহলে আমি লিখলাম এ বার বি বার প্লাস এ বি, হয়ে গেল এটুকু। এখন এই দুইটার মধ্যে একটা ফর্মুলা যায়, ফর্মুলাটা কি আমরা পড়েছিলাম যে এ বি প্লাস এ বার বি বার, এটা হচ্ছে এক্স নর গেটে পড়েছিলাম যে এ বি প্লাস এ বার বি বারকে বলা হয় এ এক্স অর বি বার। এখানে এই চিহ্ন দিয়ে এ এক্স নর বোঝায়, এটা আমি তোমাদের এখনো বলিনি, আজকে বলছি। এই চিহ্নটা দিয়ে হচ্ছে এ এক্স নর গেট বোঝায়, কিন্তু এটা আমরা চিহ্নটা হচ্ছে আমরা নর্মালি খাতায় ইউজ করি না। তাই তোমরা এটাকে এভাবে লিখবা, এই যে এই চিহ্ন দিয়ে লিখবা, মানে নিচের যে লাইনটা, তোমরা হচ্ছে এটাকে মাঝখানে লাইনটা না লিখে তোমরা সরাসরি কি করবা, এই লাইনটা লিখবা, পরের লাইনটা লিখবা। যেহেতু আমরা এই চিহ্নটা ব্যবহার করি না নর্মালি খাতার মধ্যে, তো আমরা হচ্ছে এই লাইনটা লিখবো না, আমরা হচ্ছে এই লাইনটা লিখবো, পরের লাইনটা। তো দেখো আমরা পড়েছিলাম যে এ বি প্লাস এ বার ইন্টু বি বার করলে এটার ফর্মুলা হচ্ছে এ এক্স অর বি হোল বার, এ এক্স অর বি হোল বার, এটাকে আমরা বলেছিলাম যে এক্স নর গেটের আউটপুট। আবার দেখো এই এই পার্টে যদি আমরা সি ইন এই দুইটার মধ্যে থেকে মাঝখানে যে দুইটা আছে, মাঝখানে দুইটা টার্ম থেকে যদি আমরা সি ইন বার কমন নেই, মাঝখানে দুইটা টার্ম থেকে যদি আমরা সি ইন বার কমন নেই, তাহলে কি থাকে, এখানে থাকে এ বার বি, আর এখানে থাকে এ বি বার। তো আমরা লিখলাম সি ইন বার কমন নিলে থাকে এ বার বি প্লাস এ বি বার। এখন এইখানে কিন্তু একটা ফর্মুলা হয়, ফর্মুলাটা কি আমরা পড়েছিলাম, এ বার বি প্লাস এ বি বার, এটা হচ্ছে এ এক্সর বি, ফর্মুলা হচ্ছে এ এক্সর বি। কি পড়েছিলাম, এ বার ইন্টু বি প্লাস এ বি বার, এটার ফর্মুলা হচ্ছে এ এক্সর বি। তো আমরা এখান থেকে পেয়েছিলাম এ এক্সর বি হোল বার, আর এখানে পেলাম এ এক্সর বি, দুইটা সূত্র পেলাম। এখন দেখো তুমি যদি ধরে নাও যে এখানে এ এক্সর বি যেটা আছে, এটা কিন্তু আলাদা একটা সিম্পলিফিকেশন। পরীক্ষাতে শুধু এ লাইনটা আলাদা করে দিয়ে বলতে পারে এটাকে সিম্পলিফাই করো।
তো এরকম দুইটা সিম্পলিফিকেশন আজকে আমরা শিখবো। তো যেহেতু এটা আমি আজকে শিখাইতাম, তাই আমরা আগে সিম্পলিফিকেশনের সময় এটা শিখাই নাই। তো এটা আমাদের আজকে শেখা হবে, দুইটা সিম্পলিফিকেশন যেটা আমাদের ফুল হেডারের কাজে লাগছে, কিন্তু এই দুইটা সিম্পলিফিকেশন শুধু পরীক্ষাতে আলাদা করে আসতে পারে, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো এখানে এখন যদি আমরা এ এক্সর বি যেটা আছে, আমরা যদি এইটুককে ধরো কিছু একটা ধরে নিই, আমরা ধরে নিলাম এটা হচ্ছে এ, ভালো করে খেয়াল করো, আমরা ধরলাম এটা হচ্ছে এ বা এক্স, কিছু একটা ধরে নিলাম। তো তুমি এইভাবে কিন্তু বলতে পারো যে এইটা যদি এ ধরো, এটা যদি তুমি এমনি এ ধরো, আর এইটাকে যদি তুমি বি ধরো, এই সবটাকে যদি বি ধরো, কি বলছি আমি, তুমি যদি এই সিনটাকে এ ধরো আর এ এক্সর বিটাকে যদি তুমি বি ধরো, তাহলে তুমি কি বলতে পারো, এ বি বার, কি বলতে পারো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সবটা হচ্ছে বি, তাহলে এ বি বার প্লাস এটা হচ্ছে এ বার, এই যে সি ইন আমি এ ধরেছিলাম, তাহলে এটা হচ্ছে এ বার, আর এটা হচ্ছে বি। তাহলে আমরা যদি সূত্রটা হিসাব করি যে এ বার ইন্টু বি প্লাস এই যে এ ইন্টু বি বার, এই যে এটার মধ্যে মিলে যায়, এই যে এটা এ বার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার, এটার সাথে কিন্তু মিলে যায়। যদি আমরা ধরে নিই যে এ এক্স বি সবটা মিলে একটা টার্ম, সবটা মিলে একটা, যদি এক্স ওয়াই জেড একটা ভেরিয়েবল ধরে নিই, তাহলে আমরা বলতে পারি এটার সাথে মিলে যায় এ বার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার। দেখো এখানে তুমি এটা বলতে পারো এ বার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার, এটা বলতে পারো, মানে তুমি এটাকে আগে পিছনে করে লিখতে পারো, এই পরের অংশটাকে আগে লিখলে এটার সাথে হুবহু মিলে যায়। তো মিলে গেলে তুমি বলতে পারো যে এটা যদি এ হয়, সি ইন এটা যদি এ ধরো তুমি, তাহলে এ এক্সর বি, তাই তো সূত্রটা ছিল কি এ এক্সর বি, তাহলে বি কি ছিল, বি ধরেছিলাম এ এক্সর বিটাকে, আমরা বিশটাকে সবটাকে ব্র্যাকেটের ভিতরে এটাকে বি ধরেছিলাম, তাহলে হয়ে গেল সি ইন এক্সর এ এক্সর বি। তাহলে এই জিনিসটা একবার সিম্পলিফাই হয়ে গেল, আমাদের মূল লাইনটা থেকে একেবারে সিম্পল একটা লাইনে চলে আসলো। অর্থাৎ আমাদের এটা ছিল মূল লাইন, আমি এটা দিয়ে সার্কিট রাখতে পারি, এটা দিয়ে সার্কিট রাখতে পারি, কিন্তু আমি যদি এটা দিয়ে সার্কিট না এঁকে এটা দিয়ে আঁকি, তাহলে আমার হচ্ছে কি লাগবে, আমার লজিক গেট কম খরচ হবে, কম খরচ মানে আমার হচ্ছে খরচ বাঁচবে। তো আমরা কি করছি, এই লাইন উপরের লাইনটাকে সিম্পলিফাই করে নিচের লাইনে নিয়ে আসলাম, উপরের লাইনে আমি যে আউটপুট পেতাম নিচের লাইনেও সেম আউটপুট পাবো। এখন এটাতে কি হবে, এটাতে আমার হচ্ছে খরচ একটু কমে যাবে, লাস্টের এটাতে আমার খরচ হচ্ছে কমে যাবে। এই জন্য আমরা সিম্পলিফাই করি খরচ বাঁচানোর জন্য এবং হচ্ছে জটিলতা কমানোর জন্য, সার্কিটের যেন জটিলতা না হয়, সার্কিটটাকে সিম্পল করার জন্য, এবং হচ্ছে কম্পিউটারের আমরা যে সার্কিট গুলো যখন বসাই কম্পিউটারের মধ্যে মাদার বোর্ডে, হ্যাঁ যখন বসাই বা সার্কিট বোর্ডে যখন বসাই, তখন এই সার্কিট গুলো বড় হলে কি হবে, অনেক জায়গা নিবে, কম্পিউটারের আকৃতি বড় হয়ে যাবে। আর আমরা এখন কম্পিউটারকে আমাদের চেষ্টা থাকে যে কম্পিউটারকে কত ছোট করা যায়। এই কম্পিউটারকে ছোট করার জন্য আমরা কি করি, এই যে তোমার যে লজিক সার্কিট গুলো আছে ওইগুলোকে আমরা সিম্পলিফাই করি। এই জন্যই মূলত বুলিয়ান বীজগণিতটা ইউজ করা হয়, যেটা দিয়ে হচ্ছে আমরা বড় বড় সার্কিট গুলোকে একবারে সহজভাবে প্রেজেন্ট করতে পারি। আর আমাদের কি হয়, কম্পিউটারের যে সার্কিটের আকৃতি গুলো এগুলো কমে আসে, ফলে আমাদের যে কম্পিউটারের আকৃতি এটাও কিন্তু দিনে দিনে ছোট হয়ে আসছে। তো আমরা কিভাবে সাম থেকে আসলাম সেটা আমরা বুঝলাম, আমি আরেকবার রিভাইজ করব ছোট করে। তো রিভিশনটা হচ্ছে এভাবে হবে যে আমরা ফার্স্টে কি করেছি, প্রথম দুইটা থেকে কমন নিয়েছিলাম, আমরা হচ্ছে দুইটা থেকে কমন নিয়েছিলাম, আমরা প্রথমটা আর লাস্টেরটা একসাথে নিয়ে এসেছিলাম, এনে তারপর কমন নিয়েছিলাম। এখন হচ্ছে যদি তোমার মনে প্রশ্ন এসে থাকে যে আমি যদি প্রথমটা লাস্টেরটা একসাথে না এনে কমন নেই তাহলে হবে কিনা, তুমি যদি প্রথম দুইটাকে একসাথে নিয়ে কমন নাও, ধরো এইটা আর এটা, তাতেও লাস্টের লাইনটা আসবে। এখানে প্রথম দুইটা লাস্টের দুইটাকে যদি একসাথে কমন নাও, ধরো আমি তো চেঞ্জ করে এনেছি, যদি এটা না করো তাতেও তোমার লাস্টের লাইনটি আউটপুট আসবে, তুমি চাইলে বাসায় করে দেখতে পারো। এখানে যদি তুমি দুইটার মধ্যে কমন নিতে তাহলে কি হতো, এখানে দুইটার মধ্যে কমন যেতে হচ্ছে, এখানে এ বার কমন যেত, তাহলে বি বার সি আর হচ্ছে বি সি বার, তাহলে তো বি এক্সর সি। আর এখানে যদি তুমি কমন নিতে লাস্টেরটা, তাহলে হতে হচ্ছে এ, এ কমন নিতে থাকে হচ্ছে বি সি এক্সর বার। তারপর তুমি দুইটার মধ্যে সূত্র করতে পারতা, ওইভাবে করলে হবে, এভাবে করলে হবে, তোমার ইচ্ছা যে কোনো একভাবে করতে পারো। তো আমরা কি করলাম, ফার্স্টেরটা লাস্টেরটা একসাথে করে তারপর দুইটার মধ্যে আমরা কমন নিয়েছি সি ইন, কমনের পর এটা থাকে, এরপর আমরা মাঝখানে দুইটা অর্থাৎ 2 নাম্বার আর 3 নাম্বারটাকে একসাথে করে এখানে কমন নিয়েছি সি ইন বার। কমনের পর আমাদের এখানে সূত্র হয় এ এক্সর বি হোল বার, আমি যেটা বলেছিলাম যে মাঝখানে এটা লেখার দরকার নাই, সরাসরি তুমি এটা লিখে দিবা। তো এ এক্সর বি হোল বার, আর এই লাস্টেরটা হয়েছে এ এক্সর বি। এখন আমরা সবটাকে এই সি ইনটাকে এ ধরেছি সূত্রের সাথে মিলানোর জন্য, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এই ব্র্যাকেটের অংশটাকে বি ধরেছি, তাহলে এ ইন্টু বি বার প্লাস এ বার ইন্টু বি, দেখো এই সূত্রের সাথে মিলে যায়, এই যে এ ইন্টু বি বার, এই যে এ ইন্টু বি বার প্লাস এ বার ইন্টু বি, এটা সূত্র আমরা কি পড়েছিলাম এ এক্সর বি। তাহলে এখানে আমার এ হচ্ছে সি ইন, এক্সর চিহ্ন, এই যে এক্সর চিহ্ন, আর বি হচ্ছে এইটা ব্র্যাকেটের ভিতরেরটা, তাহলে এ এক্সর বি। এতক্ষণে মাত্র আমরা সামটা শেষ করলাম, তাহলে একইভাবে আমাদের ক্যারিটা বের করতে হবে।
বের করে তোমাকে ক্যারিটা বের করতে হবে। তার মানে তোমাকে সামটা এই সবটা লিখতে হবে খাতার মধ্যে পরীক্ষায়। তারপর তোমাকে কি করতে হবে, সামটা করতে হবে। এখন আমরা সামে দেখবো যে সামটা আমরা কিভাবে বের করবো। তো সামটা বের করার জন্য আমরা আবার ট্রুথ টেবিলে যাব, কারণ এখানে মুখস্থ কিছুই নেই, আমাদের ট্রুথ টেবিল থেকে বের করতে হবে। তো ট্রুথ টেবিলে সি এর এখানে কোথায় কোথায় আউটপুট এসেছে সেটা আমরা দেখি। সি এর এখানে কোথায় কোথায় আউটপুট এসেছে দেখো, আমরা যদি দেখি সি এর এখানে কোথায় কোথায় আউটপুট এসেছে, এখানে ক্যারির এখানে এটা হচ্ছে একটা আউটপুট, এখানে একটা এসেছে, এখানে একটা এসেছে, 4টা আউটপুট এসেছে। তার মানে আমাকে এই 4টা জিনিস বের করে যোগ করতে হবে। তাহলে এই ওয়ানটা কেন এসেছে, এই ওয়ান এসেছে এখান থেকে 011 থেকে। আমরা বলতে পারি এটা হচ্ছে 0 যেহেতু আছে, এটা হচ্ছে এ বার, এটা হচ্ছে বি, এটা হলো সি ইন। এরপরে এই ওয়ানটা করতে এসেছে এখান থেকে 1011, মানে 101। তাহলে ওয়ান হচ্ছে এ, এটা হচ্ছে বি বার, এটা হচ্ছে সি ইন। আর এটা করতে এসেছে এই ওয়ানটা হচ্ছে এখান থেকে, এখানে ওয়ান হচ্ছে এ, এই ওয়ান হচ্ছে বি, আর 0 হচ্ছে সি ইন বার। লাস্টের ওয়ান হচ্ছে এ, বি, আর হচ্ছে সি। সবগুলো আমরা যোগ করে দিলে পেয়ে যাবো হচ্ছে ক্যারি। সবগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে ক্যারি। তারপর হচ্ছে আমরা কি করবো, ক্যারিটাকে হচ্ছে যোগ করে দিব। তারপর হচ্ছে আমরা ক্যারিটাকে যোগ করে দিব। তো সবগুলো যোগ করার পর আমরা পাবো হচ্ছে ক্যারি। তো ক্যারিটা আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা হচ্ছে খাতার মধ্যে তোমাদের যে ক্যারিটা বের হয়েছে সেই ক্যারিটা একটু খাতার মধ্যে লিখে ফেলো। তোমাদের যে ক্যারিটা খাতার মধ্যে বের হচ্ছে সেটা একটু লিখে ফেলো। তারপর হচ্ছে আমি আমার ক্যারিটা দেখাচ্ছি যে তোমাদের সাথে মিলে কিনা। তোমরা ক্যারিটা খাতার মধ্যে লেখার পরে এটাকে একটু সলভ করার চেষ্টা করো, ঠিক আছে? তোমরা হচ্ছে ক্যারিটা বের করার পরে এটাকে একটু সলভ করার চেষ্টা করো, কারণ পরীক্ষায় তো তোমাদেরই সলভ করতে হবে। তো আমরা হচ্ছে ইকুয়েশন সলভ করে আগে শিখেছি যে ক্যারিতে যা আসে সেটা কিভাবে সলভ করতে, এটা আমরা আগে শিখেছিলাম। তো ওই ক্যারিটাকে তোমাকে সলভ করতে হবে। তো ক্যারি এখানে ফুলের যে ক্যারি আছে সেটা হচ্ছে একেবারে সহজ। হ্যাঁ, ফুলের ক্যারিটা হচ্ছে একেবারে সহজ, তুমি একটু চেষ্টা করলে পারবা। কিন্তু এই সামটা হচ্ছে একটু কঠিন, কারণ ওখানে এক্স অর বি, এক্স অর বি বার এটা সূত্র আছে বিধায় সামটা একটু কঠিন হয়ে যায়। কিন্তু ক্যারিটা অত কঠিন না, ক্যারিটা চেষ্টা করলে পারতে পারো। তোমরা একটু ট্রাই করে দেখো, তোমাদের একটু সুযোগ দিচ্ছি, ট্রাই করো। পারলে তো ভালো, না পারলে সমস্যা নাই, আমি তো করাই দিবই। তো নিজের চেষ্টা করা আর কি মানে দরকার আছে। নিজের চেষ্টা করলে আমরা ভুল থেকে শিখি। ধরো তুমি এখন চেষ্টা করলা, একটু ভুল হলো, ভুল হওয়ার পরেই তুমি কিন্তু ভুল থেকে শিখতে পারবা। তো তোমরা একটু ট্রাই করে এটা একটু চেষ্টা করো, মানে ক্যারি যেটা বের হচ্ছে সেটা হচ্ছে তোমরা সলভ করতে পারো কিনা একটু ট্রাই করে দেখো। আচ্ছা, তাহলে আমরা সলভ করি। দেখো এখানে আমি একটা ছবি দেখাচ্ছি যেটাতে আউটপুট আছে। তো তোমরা একটু দেখো তোমাদের ক্যারির যে প্রথম লাইনটা আসার কথা সেটা এটা এসেছে কিনা। আমি এখান থেকে দেখাচ্ছি। আমাদের এখানে যে লাস্টের লাইনটা আছে সেটা হচ্ছে আউটপুট। তোমাদের এত কিছু আর দেখা দরকার নাই, তোমরা শুধু এই লাইনটা দেখো। আমরা যেটাকে ক্যারি বলছি, তোমাদের ফার্স্টে এই লাইনটা এসেছে কিনা, এই লাইনটা এসেছে কিনা। তো আমরা আমাদের যে আউটপুট দেখেছিলাম ক্যারির, সেখানে আমরা পেয়েছিলাম এরকম এ বার বি সি ইন প্লাস এ বি বার সি ইন প্লাস এ বি সি ইন বার প্লাস এ বি সি ইন। এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিল থেকে আমরা দেখেছিলাম। এখন এটাকে আমরা কিভাবে সিম্পলিফাই করব, তো এটা সিম্পলিফাই করা একেবারে সহজ। সহজটা এই জন্য দেখো, আমরা যদি এই সার্কিটের যে ইকুয়েশনটা আছে যদি এর সাথে আমরা একটা যোগ করে নেই, আমরা যদি হচ্ছে এই সমীকরণের সাথে এ বি সি দুইটা যোগ করে নেই, তাহলে এই সমীকরণটা হচ্ছে খুবই সিম্পলি সলভ করা যাবে যদি আমরা এ বি সি যোগ করে নেই। আর এ বি সি যোগ না করে নিলে এটা হচ্ছে যে আউটপুটটা আসবে, এখানে যে আউটপুটটা আসবে সেই আউটপুটটা হচ্ছে জটিল হয়ে যাবে। তো আমরা আমাদের সবসময় চেষ্টা থাকে হচ্ছে কোনো একটা সমীকরণকে সলভ করে একেবারে সিম্পল করা, এটা হচ্ছে আমাদের চেষ্টা থাকে। তো আমরা এই সমীকরণটাকে সলভ করব এখন কিভাবে, আমরা হচ্ছে এই সমীকরণের সাথে এ বি সি যোগ করে নিব। তো এ বি সি যোগ না করে তোমরা যারা সলভ করেছো তারা যেটা করেছো সেটাও ঠিক আছে হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে আমরা যেটা চাচ্ছি যে একটা আউটপুট আসবে, এমন একটা আউটপুট যেটা হচ্ছে একেবারে সিম্পল আউটপুট দিব আমাদেরকে, সিম্পল আউটপুট। তো সিম্পল আউটপুট করার জন্য আমরা কি চাই, আমরা চাই হচ্ছে আমাদের যে ক্যারিটা আছে, তো আমাদের ক্যারিটা হচ্ছে এমন একটা আউটপুট দিক, সেখানে কি থাকবে, সেখানে হচ্ছে আমাদের আউটপুটটা একেবারে সিম্পল হবে, যেটা হচ্ছে সবচেয়ে সহজ সার্কিট, যেটা যার থেকে সহজ আর হয় না, এরকম একটা সহজ সার্কিট আসবে। তো এখন দেখো আমি হচ্ছে তোমাদেরকে একটু এই সমীকরণটা সলভ করে দেখাচ্ছি। তো আমি এই যে লাইনটা এটাকে আমি একটু লিখছি, খাতায় লিখে সলভ করে দেখাচ্ছি। আমি উপরে যে বারগুলো আছে সেগুলোকে প্রাইম চিহ্ন দিয়ে প্রকাশ করব, তো তোমরা একটু বুঝে নিও। তো তোমরা যে লাইনটা খাতায় লিখেছো, তো তোমরা চাইলে কি করতে পারো, তোমরা চাইলে হচ্ছে উপরে বার দিয়ে লিখতে পারো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো
তো আমি হচ্ছে সি ইন যেটা আছে সেটা হচ্ছে আমি সি লিখছি, তোমরা চাইলে এটাকে সি ইন দিয়ে নিতে পারো। তো দেখো আমি হচ্ছে এখানে দেখাচ্ছি, আমি একটা সমীকরণ লিখছি তোমাদের স্লাইডে, লেখার পর তারপর তোমাদের আমি স্লাইডে নিয়ে যাচ্ছি। দেখো এই যে এখানে আমি লিখেছি, শেয়ার করছি স্লাইডটা। আমরা আমাদের স্লাইডে ব্যাক করেছি, আমাদের স্লাইডের মধ্যে হচ্ছে এই সমীকরণটাকে আমি লিখেছি। আমাদের সমীকরণটা কি ছিল? আমাদের সমীকরণটা ছিল হচ্ছে এ বার, সমীকরণটা ছিল হচ্ছে এ বার, তারপর ছিল হচ্ছে বিসি, সমীকরণটা ছিল এ বার বিসি প্লাস এ বি বার সি প্লাস এ বিসি বার প্লাস এ বিসি, এটা হচ্ছে আমাদের সমীকরণ। আমি জাস্ট কি করেছি, উপরে বারগুলোকে এভাবে প্রাইম দিয়ে লিখেছি। আমি আগে বলেছিলাম যে এটাকে আমরা প্রাইম দিয়ে প্রকাশ করতে পারি, পরীক্ষাতে প্রাইম দিয়ে আসতে পারে। আর যেটা সি ইন, এটাকে আমি সি লিখেছি, তুমি সি ইন দিয়ে লিখো আপাতত। ওকে, এটাকে সলভ করার জন্য আমরা কি করতে পারি, এই যে সমীকরণটা আমরা লিখেছি এই সমীকরণটার সাথে আমরা হচ্ছে বাড়তি এ প্লাস মানে এ বিসি যোগ করব। আমি বলেছিলাম যে দুইটা এ যদি যোগ করি আমরা, তাহলে দুইটা এ যোগ করলে একটা এই হয়, লজিক্যাল যোগের ক্ষেত্রে তিনটা এ যোগ করলে একটা এ হয়, দুইটা এবি যোগ করলে একটা এবি হয়, তারপর হচ্ছে তিনটা এবি যোগ করলে একটা এবি হয়, এটা আমরা পড়েছিলাম। তো আমি এখানে এই সমীকরণের সাথে দুইটা এবিসি নিচ্ছি, কারণ আমার কাছে একটা এবিসি আছে তাই আমি আরেকটা এবিসি নিতে পারছি। তো এই একটা এবিসি যে আছে তার সাথে যদি আমি আরো দুইটা এবিসি নেই, তিনটা এবিসি যোগ করলে শুধু একটা এবিসি হয়, তার মানে মানের কোনো চেঞ্জ হলো না। এখন এই যে আমি তিনটা এবিসি নিলাম, আমি এই তিনটা এবিসি কে সবগুলো সমীকরণের সবগুলো টার্মের সাথে একটা করে নিয়ে যাব। দেখো সবগুলো টার্মের সাথে আমি একটা করে নিয়ে যাব। আমাদের সমীকরণটা কি ছিল, এই যে এ বার বিসি প্লাস এবি বার সি প্লাস এবিসি বার। তো আমি সবগুলোর সাথে একটা করে এবিসি যোগ করব। সবগুলোর সাথে একটা করে এবিসি যোগ করলে সবগুলোর সাথে একটা করে এবিসি যোগ করলে জিনিসটা দেখবে খুব সহজ হয়ে যাবে, কমন নিতে খুব ইজি হবে। তো আমি হচ্ছে সবগুলোর সাথে একটা করে এবিসি যোগ করে দিলাম। এখন দেখো সমীকরণটা কি দাঁড়ালো, এখানে ছিল এ বার বিসি, তো আমি এ বার বিসির সাথে একটা এবিসি নিলাম। তারপর হচ্ছে এ বি বার সি, তার সাথে আমরা একটা এবিসি নিলাম, তার সাথে একটা এবিসি নিলাম। আর লাস্টে ছিল এবিসি বার, তার সাথে একটা এবিসি, তাহলে লাস্টে আসলে এবিসি বার প্লাস এবিসি। এটা নেওয়া তো আমার লাভটা কি হলো, এটা না তো আমার লাভ হয়েছে অনেকগুলো। সেটা হচ্ছে কি, আমার এখানে যে সার্কিটের আউটপুট আসবে এটা খুবই সিম্পল হবে। দেখো আমি যদি এখানে বিসি কমন নেই, আমি যদি এখানে বিসি কমন নেই তাহলে কি দাঁড়াবে, দেখো বিসি যদি আমি কমন নেই তাহলে থাকে হচ্ছে এ বার, এ বার প্লাস এ, এ বার প্লাস হলো এ থাকে বিসি যদি আমি কমন নিই তাহলে প্রথমটার ক্ষেত্রে। তারপরেটা দেখো যদি আমি পরেরটার মধ্যে থেকে যদি এসি কমন নেই, এসি কমন যায়, এসি কমন নিলে কি থাকে, থাকে হচ্ছে বি বার প্লাস হলো বি, বি বার প্লাস বি। তারপরটার সাথে যদি আমি লাস্ট আছে এবি, যদি আমি এবি কমন নেই তাহলে থাকে হচ্ছে সি বার প্লাস সি। আশা করি সবাই বুঝতে পেরেছো, আমি সবগুলো থেকে কমন নিয়েছি। এখন কমন নেওয়ার পর আমরা কি করব, আমরা জানি হচ্ছে এ বার প্লাস এ সমান 1 হয়ে যায়, এ বার প্লাস এ সমান 1 হয়ে যায়, তাহলে এখানে থাকে শুধু বিসি। আবার আমরা জানি বি বার প্লাস বি, দুটা সেম জিনিস একটার সাথে আরেকটা বার করে যোগ করলে 1 হয়ে যায়, এটা আমরা পড়েছিলাম। তাহলে এখানে থাকে শুধু এসি, এসির সাথে 1 গুণ করলে তো এসি হয়, বিসির সাথে 1 গুণ করলে তো বিসি হয়। তারপর হচ্ছে প্লাস দিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে এবি, প্লাস দিয়ে আমরা লিখবো হচ্ছে এবি, কারণ এবির সাথে সি বার প্লাস সি করলে হচ্ছে 1ই হয়। তো আমরা এখানে অ্যান্সার পেয়ে গেলাম এবি প্লাস বিসি প্লাস এসি। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আবার চাইলে আরেকটু সাজিয়ে লিখতে পারি, প্লাস এবি প্লাস বিসি প্লাস এসি, যেভাবে বলো না কেন, মানে একভাবে লিখলেই হবে, এবি প্লাস বিসি প্লাস এসি, অথবা যেরকম ছিল সেরকম লিখলে হয়। তো আমরা কি করলাম, যে এটা আমরা শিখলাম যে কোনো কিছু সাথে আমরা যদি অন্য কিছু যোগ করি, সেম জিনিস যোগ করলে আউটপুটটা চেঞ্জ হয় না, সেম জিনিস যোগ করলে আউটপুটটা চেঞ্জ হয় না। এখন আমরা এই যে ক্যারিটা পেয়েছি, তাহলে ক্যারিটা হচ্ছে এটা বিসি প্লাস এসি প্লাস এবি, অথবা হচ্ছে এবি প্লাস বিসি প্লাস এসি। এইটাকে আমরা কি করব, এটাকে আমরা হচ্ছে এখন যোগ করব, এটাকে আমরা যোগ করব। এটাকে যোগ করলে আমাদের সার্কিট, মানে এটাকে আমরা সার্কিট ড্র করব, এটাকে সার্কিট ড্র করলে আমাদের আউটপুটটা আমরা যেটা চাচ্ছি সেটা পেয়ে যাব। তো দেখো আমরা হচ্ছে এখান থেকে আউটপুটটা কিভাবে পাবো, মানে সার্কিটটা কিভাবে পাবো সেটা আমরা দেখি। আমাদের যে সার্কিটটা, সার্কিটটা পাওয়ার জন্য আমার ফার্স্টে এবিসি নিতে হবে। এবিসি নিলাম, তুমি চাইলে লম্বা করে টান দিয়ে নিতে পারো এবিসি। তো এবিসি নিতে পারো, এবিসি নেওয়ার পরে প্রথম কাজ কি হবে, প্রথম কাজ হচ্ছে আমাদের সামের যে আউটপুটটা ছিল, তোমাদের মনে আছে কিনা সামের আউটপুট, আমি একটু দেখাই সামের আউটপুটটা কি ছিল। সামের আউটপুট ছিল এরকম, এবির সাথে সি ইনটাকে এক্সোর করতে হবে, এবির সাথে সি ইনটাকে এক্সোর করতে হবে। তো আমরা এখানে দেখো, আমরা এখানে এ বি সি আর সি ইন, মানে এ বি সি ইন, এ বি আর সি ইন, তিনটাকে আমরা একসাথে যোগ করে, তিনটাকে যোগ করে এক্সোর গেট দিয়ে দিলাম। এক্সোর গেট দিলে আমরা পেয়ে গেলাম হচ্ছে সাম। আর পরেরটাতে কি ছিল, পরেরটাতে ছিল হচ্ছে এই যে এবি, তারপর হচ্ছে এসি, তারপর হচ্ছে বিসি, তিনটা হচ্ছে প্রথমে এবি কে আমরা এন্ড গেট করব,
তারপর এসি কে আমরা এন্ড গেট করবো, তারপর হচ্ছে আমরা বিসি কে এন্ড গেট করবো। যদি আমরা সবগুলোকে এন্ড গেট করি, এন্ড গেট করার পর যদি আমরা যোগ করি, করার জন্য আমরা অর গেট দিই, যোগ করলে হচ্ছে পাওয়া যাবে সি আউটপুট। তো আমরা হচ্ছে এখানে যে সমীকরণটা ছিল, ক্যারির সমীকরণ কি ছিল, ক্যারি সমান এবি প্লাস বিসি প্লাস এসি। তো আমরা এখানে সিটাকে সি ইন ধরেছি, তাহলে হবে এবি প্লাস এসি প্লাস বিসি। এটাকে তুমি সার্কিট রাখলে হয়ে যাবে। তাহলে এবি, দেখলাম এবি, তারপর হচ্ছে এসি, তারপর হচ্ছে বিসি। আগে পর হলে কোনো সমস্যা নাই। প্রথমে আমরা এন্ড গেট করেছি কারণ গুণ আছে, তারপর আমরা সবগুলো যোগ করে দিয়েছি, এই হয়ে গেল আমাদের সার্কিট। অর্থাৎ আমাদের সমীকরণ থেকে আমরা সার্কিটটা বের করে ফেললাম। তো আমরা কি করলাম, ফার্স্টে ট্রুথ টেবিল করলাম, তারপর হচ্ছে ট্রুথ টেবিল থেকে আউটপুট বের করলাম, আউটপুট থেকে আমরা সার্কিট করলাম। এখন যদি পরীক্ষায় তোমাকে বলে যে তুমি মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করো বা মৌলিক গেটের সাহায্যে তৈরি করো, বেসিক গেটের সাহায্যে তৈরি করো, তখন তুমি কি করবা? এই যে সামের যে সমীকরণটা দেওয়া আছে, সামের সমীকরণটা কি ছিল, এই সি ইন সমান এটা, এই সমীকরণটা পর্যন্ত না গিয়ে তুমি হচ্ছে প্রথম লাইন থেকে সলভ করবা, প্রথম লাইন থেকে সার্কিট ড্র করবা। কারণ প্রথম লাইনটার সব হচ্ছে বেসিক গেট, মানে মৌলিক গেট। দেখো এখানে নট আছে, মাঝখানে গুণ আছে, মাঝখানে যোগ আছে, কিন্তু লাস্টের যে লাইনটা, লাস্টের লাইন কিন্তু সব হচ্ছে যৌগিক গেট বা হচ্ছে কম্পাউন্ড গেট। তো যেহেতু যৌগিক গেট আছে, যদি পরীক্ষা তোমাকে প্রশ্নে বলে যে তুমি মৌলিক গেটের সাহায্যে ফুল অ্যাডার তৈরি করো, তখন তুমি এখানে সামের যে লাইনটা আছে, এই সামের লাইন থেকে তুমি হচ্ছে সার্কিট আঁকবা। কারণ হচ্ছে এই সামের প্রথম লাইনটা হচ্ছে মৌলিক গেটের সাহায্যে, আর লাস্ট লাইনটা হচ্ছে যৌগিক গেটের সাহায্যে। আর ক্যারিটাকে তুমি চাইলে সলভ করতে পারো, না না চাইলে তুমি হচ্ছে ওই ক্যারি লাইন দিয়ে তুমি আউটপুট লিখতে পারো। চাইলে তুমি ক্যারিটার প্রথম যে লাইনটা আছে সেটা দিয়ে করতে পারো, চাইলে তুমি আউটপুটটা দিয়েও করতে পারো এই লাইন দিয়ে। কেন? কারণ এটাও মৌলিক গেট, উপরেরটাও মৌলিক গেট, তবে উপরেরটা দিয়ে করলেও হবে। অর্থাৎ যদি বলা হয় যে মৌলিক গেট বা বেসিক গেটের সাহায্যে তুমি ফুল অ্যাডার তৈরি করো, তখন তুমি কি করবা? ক্যারির জন্য উপরের লাইনটা নিবা আর সামের জন্য উপরের লাইনটা নিবা, তখন আর সমাধান করতে হবে না। তো তুমি চাইলে হচ্ছে ক্যারির ক্ষেত্রে একটু ব্যতিক্রম, তুমি চাইলে এই লাইনটা দিয়ে সলভ করতে পারো, কারণ এটাও মৌলিক গেটই আছে, কারণ এখানে মাঝখানে এন্ড গেট আছে, এটা এন্ড গেট, এরপর হচ্ছে অর গেট আছে। কিন্তু যৌগিক গেট যদি না বলে, কিছু না বলে, তাহলে আমরা এতক্ষণ যেভাবে শিখেছি ঠিক সেভাবেই করবো। প্রথমে ট্রুথ টেবিল, তারপরে আউটপুট, তারপর হচ্ছে সার্কিট, এভাবে করে আমরা ফুল অ্যাডার তৈরি করে ফেলবো। তো তোমরা হচ্ছে ফুল অ্যাডারটা ভালো করে করে ফেলবা, কারণ হচ্ছে ফুল অ্যাডার খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে? হাফ অ্যাডার ফুল অ্যাডার দুইটা একসাথে পড়বা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো